I had enough. For the last 7-8 months, I had enough. ফেসবুকে সেনাবাহিনী নিয়ে হাসনাতের পোস্ট ঘিরে কয়দিন ধরেই বিতর্কিত সেনাবাহিনীর নাম। গুঞ্জন ছিল সেনা শাসন কিংবা রাজনীতিতে বড় পরিবর্তন। গোটা জাতি তাকিয়েছিল কিছু বার্তা দিবেন জেনারেল ওয়াকারুজ্জামান। এবার সেই বার্তা দিলেন সেনাপ্রধান। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে। সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করতে যে চক্রান্ত চলছে তা আঁচ পেয়েছেন ওয়াকারুজ্জামান। তাই তো গুজব থেকে সেনা সদস্যদের দূরে থাকার নির্দেশ দিয়েছেন। সেই সাথে জনগণের পাশে কিভাবে থাকা যায় তার দিক নির্দেশনা দিয়েছেন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছেন। এদিকে শেখ হাসিনার পতন থেকে নতুন বাংলাদেশ নির্মাণে সেনাবাহিনীর ভূমিকা দেশের মানুষ দেখেছে। তাই তো সম্প্রতি এক জরিপে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে খুশি বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তাই তো জনগণের পক্ষে যেমন সেনাবাহিনীর অবস্থান, তেমনি জনগণ সেনাবাহিনীর পক্ষে। শুধু তাই নয়, সম্প্রতি জাতিসংঘ থেকেও সেনাবাহিনীর ভূমিকা প্রশংসিত হচ্ছে।